দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। দুর্গাপুর ব্যারেজ পরিদর্শনে এসে ফের কেন্দ্রকে তোপ রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। রাজ্য সরকার বারবার বলা সত্ত্বেও ড্রেজিং করছে না কেন্দ্রীয় সরকার। এর ফলে সমস্যা তৈরি হচ্ছে বৃষ্টির মরশুমে। যদি দামোদর নদে ড্রেজিং করা যায় তাহলে জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবে সাধারণ মানুষ। ক্ষোভ প্রকাশ করেন কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি বঞ্চনা নিয়ে। শুক্রবার দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কারের কাজ দেখতে আসেন গত মাসের 15 তারিখ বেহাল ব্যারেজ রাস্তার সংস্কারের কাজে হাত দেয় সেচ দপ্তর। সেই কাজ শেষ হয় দিন কয়েক আগে। সেই কাজে খুঁটিয়ে দেখতে আসে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিষয়ে সরব হন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। কেন্দ্রের ঢিলেমার জন্য দামোদর নদী ড্রেজিং করা যাচ্ছে না অভিযোগ সেচ মন্ত্রীর। দুর্গাপুর ব্যারেজে দ্বিতীয় বিকল্প সেতুর বিষয়ে এদিন সেচ মন্ত্রীর কাছে দাবিপত্র জমা দেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী। আজকের এই অনুষ্ঠানে বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলার প্রশাসনিক কর্তারা উপস্থিত ছিলেন। তবে ফের কেন্দ্রীয় বঞ্চনার কথা তোলায় সরব বিজেপি নেতৃত্ব। এদিকে দুর্গাপুর ব্যারেজ থেকে আজ সকাল 10টা পর্যন্ত জল ছাড়ার পরিমাণ 43,750 কিউসেক। এবং ডিভিসিও জল ছেড়েছে মাইথন এবং পঞ্চায়েত থেকে। প্রতিবারই বর্ষার আগে ডিভিসি এবং রাজ্য সরকারের একটা পাল্টা অভিযোগ চলে। তারা যে বলে যে সিডব্লিউসিতে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। তো ভাই এই বিতর্কটা এখানে করছি না। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। 1 মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজের। আরো টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো, কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পঞ্চায়েত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পঞ্চায়েত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম সেটা দেখা হবে। আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি, এসপি সাহেবদের কাছে, এরা যদি সাহায্য না করত, এই স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন 15 জুন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না। সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন। আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে, কোঅর্ডিনেটেড ওয়েতে, প্রশাসন, সেচ দপ্তর, পুলিশ প্রশাসন, সেচ দপ্তর, জনপ্রতিনিধি, সেচ দপ্তর, আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, আমরা এতটা অবধি করেছি। আপনাদেরও শুভেচ্ছা চাই। আমরা নজর রাখছি, প্রতিদিন 24 ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে। সেচ ভবনে আছে, রিজিওনাল লেভেলে আছে, ডিভিশনাল লেভেলে আছে, জেলায় আছে, ব্লকে আছে। এখন কি ড্রেজিং এর কথা হয়? আমি প্রথম মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, নিচের রাস্তাটা যে বানালেন 1,86,00,000 টাকা, সেই টাকাটা যে জলে চলে গেল এর হিসাব কে দেবে? সেকেন্ড হচ্ছে, কেন্দ্রীয় সরকার ডিভিসি ফান্ড দেয় ইরিগেশনকে, ইরিগেশন হচ্ছে কেয়ারটেকার। আর এই ধরনের ড্রেজিংয়ের যদি কোনো ফান্ড দরকার হয়, অবশ্যই করে মুখ্যমন্ত্রী জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখুন। রাজ্যের
আমাদের মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত মজুমদার, ওনার মাধ্যমে চিঠি লিখুন। অবশ্যই করে কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক তৈরি করে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সেই উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এখানে যাতে অর্থ দেয়। ফেডারেল সিস্টেমে যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী রাজ্যকে, পশ্চিমবঙ্গকে সবথেকে বেশি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যেটা হয়, টাকাটা আসার পরে টাকাটার হিসাব এরা দেন না, আর টাকাটাকে এরা চুরি করেন। প্রথম চুরি বন্ধ করতে হবে, হিসাব দিতে হবে, আর কাজ মানুষের কাজে ব্যবহার করতে হবে, তাহলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে। বাঁকুড়া থেকে মানিক কর্মকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়, মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272 অথবা 8370970472। পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্দান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।